আসসালামু আলাইকুম। কম্পিউটার স্টাডিজ পয়েন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব খুব সহজে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যেকোনো লেখাকে অতি দ্রুত অন্যান্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি। চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। এরপরে আমরা যাব ইনসার্টে। অবশ্যই মনে রাখবেন তো আপডেটেড অফিস সফটওয়্যার হলে এটা কাজ করাটা সুবিধা হয়। আর আগের যে পুরোনো ভার্সনগুলো সেগুলোতে সবসময় এই সার্ভিসটা আমরা না পেতে পারি। চলুন শুরু করা যাক। ইনসার্ট ইনসার্ট থেকে আমরা যাব গেট অ্যাডিনস। গেট অ্যাডিনসে যাওয়ার পরে আমরা এখানে লিখব ট্রান্সলেটর। এরপরে আমরা এন্টার বাটনে চাপ দিয়ে এটাকে সার্চ করে নিব। এরপরে আমরা ট্রান্সলেটর যে প্লাগইনসটা আছে বা অ্যাডিনসটা আছে এটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইনস্টল করে নেব। কন্টিনিউ করে দিলাম। যখন আমরা এই সার্ভিসটাকে ইনস্টল করলাম তখন দেখেন এই পাশে আমাদের ট্রান্সলেটর অপশনটি চলে আসছে। আমরা এখানে যদি কোনো কিছু লিখি, যেমন আই লাভ ইউ, লেখার পরে লেখাটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সে লেখাটাকে অটো ডিটেক্ট করবে এবং এখানে লেখাটির কি সঙ্গে সঙ্গে সে ট্রান্সলেট করে নেবে। আমি যদি এখানে বাংলা লিখি তাহলে আমাদের বাংলা আসলো। আমরা বাংলা লিখে নিলে আমাদের সঙ্গে সঙ্গে লেখাটার যে ট্রান্সলেট সেটা হয়ে যাচ্ছে। শুধু বাংলা না, এখান থেকে আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। আমরা যেটা খুশি আমরা সেটাতেই কনভার্ট করতে পারবো আমাদের লেখাগুলোকে খুব সহজে। এরপরে আমি এখানে আরো কিছু লিখলাম। মাই নেম ইজ সাদ্দাম। আমরা এই অংশটাকে যদি আমরা সিলেক্ট করে দিই সে সঙ্গে সঙ্গে এটাকে ডিটেক্ট করে নিচ্ছে। আমরা সম্পূর্ণ বাক্যটাকে সিলেক্ট করে নিলাম, তাহলে তার সম্পূর্ণ মিনিংটা ট্রান্সলেট করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। আমরা চাইলে এই লেখাটাকে কপি করে নিতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমাদের ওয়ার্ডে যে কোনো জায়গায় পেস্ট করে দিতে পারি। অর্থাৎ আমরা খুব সহজে এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে নিতে পারছি এবং খুব অল্প সময়ে। যদি কখনো এটা এখান থেকে কেটে যায় তাহলে আপনি নতুন করে এই অ্যাড্রেসটাকে কিভাবে ওপেন করবেন? এটা তো আমরা আগে কম্পিউটারে একবার ইনস্টল করে নিয়েছি অ্যাডেন্স থেকে, গেট অ্যাডেন্স থেকে। এখন এখানে মাই অ্যাডেন্সে ক্লিক করবো আমরা। তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের কি কি অ্যাডেন্স করা আছে। চলুন আমরা সাইটে আরো চিহ্নতে ক্লিক করি। অ্যাডেন্সে ক্লিক করার পরে ট্রান্সলেটর, ট্রান্সলেটরকে যখন ক্লিক করবো আমাদের সঙ্গে সঙ্গে এই পাশে ট্রান্সলেটরটা চলে আসতেছে। এমনকি আমি যখন বাংলা লেখাকে কনভার্ট করব তখন আমরা বাংলা লেখাটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখেন যে এখানে বাংলা লেখাটা চলে আসছে। বাংলা থেকে বাংলাতেই কনভার্ট হচ্ছে। আমরা এখানে ইংলিশ করে দিতে পারি। ইংলিশ করে নিলে সে সঙ্গে সঙ্গে লেখাটাকে ইংলিশে কনভার্ট করে দিচ্ছে। এটা হচ্ছে খুব সহজ প্রসেস। আমরা গুগল ট্রান্সলেটরে যখন কাজ করি লেখাটাকে ওখানে লিখতে হয় ইউনিকোডে, তারপর ট্রান্সলেট করতে হয়, কপি করতে হয়, নিয়ে আসতে হয় মাইক্রোসফট অফিসে। সেটা তো অনেক ঝামেলা। সেই জন্য আমরা এই পদ্ধতিটা অনুসরণ করতে পারি এবং এই পদ্ধতিটা খুবই ইজি এবং খুব দ্রুত কাজ করে। এবং আপনার এক পেজে যদি অনেকগুলো লেখা থাকে আপনি লেখাগুলোকে জাস্ট সিলেক্ট করে দেবেন, সঙ্গে সঙ্গে লেখাগুলো আপনার এখানে মিনিং করে দেবে, অর্থাৎ ট্রান্সলেট করে দেবে। আশা করা যায় আপনারা এই ভিডিও থেকে অনেক লাভবান হবে এবং কিছু না কিছু শিখতে পারবেন। আর যদি মনে করেন যে না আমার ভিডিও দেখে কিছু শিখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।